হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আরেকটা পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। আজকের পিএলপি ফাইল হলো একটি নাটকের পিএলপি ফাইল, পোস্টার ডিজাইন। তো চলুন আপনাদেরকে কাস্টমাইজ করে আমি দেখাবো এবং কি পিএলপি ফাইল হিসাবেও আপনাদেরকে দিব। এজন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল ল্যাবে আসার পর যে পোস্টারটি দেখতেছেন, এটা আপাতত একটি নাটকের পোস্টার। এই পোস্টারটি আমি এখন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো। এর জন্য এখানে ডাবল লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন কোনো পোস্ট নাই, এখন লেয়ার নাই। এখান থেকে আমরা লেয়ার সেভ করব। এর জন্য আমরা প্রথমে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটি এখানে নিয়ে আসব। নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমরা লোগোটি নিয়ে এসেছি। লোগোটি নিয়ে আসার পর আমরা এখান থেকে কাস্টমাইজ করব। তারপর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এখন 3 নম্বর অপশনে যাব। 3 নম্বর অপশন থেকে আমরা যাব ফিনিশন। যাওয়ার পর এটি হলো আমরা এটাকে উপরে উঠিয়ে দেবো। যার জন্য এটা ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এটাকে আমরা উপরে উঠিয়ে দেব। এ পর্যন্ত উঠানোর পর এটাকে আমরা এখানে ওকেতে ক্লিক করব, সেভ করে দেবো টেক্সটের নাম মার্ক করে। এরপর আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটাকে আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় অপশন হলো আমাদের একটি নাম লিখতে হবে। লেখার জন্য এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট হবে। টেক্সটের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে নাম লিখতে হবে। এর জন্য আমরা ইংলিশ ব্যবহার করব। এরপর আমরা এখান থেকে নাম লিখব। নাম লেখার পর ADIF স্পেস, তারপর হাসান, তারপর এখান থেকে আমরা অপশনটি তুলে এখান থেকে এজ ব্যবহার করব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা চলে যাব এবি ফোন। এবি ফোনে আসার পর এখান থেকে ফোন সিলেক্ট করব। এবি ফোনে আসার পর আমরা এখান থেকে একটা ফোন সিলেক্ট করব। এখানে আসার পর ফোন সিলেক্ট করব, করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার জন্য একটু মোটা করব। তার জন্য বিতে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু ছোট করব। ছোট করার জন্য সাইজে যাব। সাইজে যাওয়ার পর এখানে ছোট করে দিলাম। দেওয়ার পর এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাবো এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আমরা একটু ফাঁকা করে দেব। দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা অপশনে দিয়ে ওকে করে দেব। দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে আমরা আবার চলে যাব হোমে। যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এই লোগোটি আমরা নিয়ে আসলাম। এই লোগোটি নিয়ে আসবো। নিয়ে আসার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা টেনে ছোট করে দেব।
এটাকে আমরা টেনে সেট করবো। সেট করার পর 2 নম্বর অপশানে যাব। 2 নম্বর অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা আবার এই অপশানে ক্লিক করব। ক্লিক করে ফুল করে দেবো। দেওয়ার পর এটাকে আমরা উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই সাইডে আমরা দিয়ে দেবো এটাকে। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখন আমরা এখানে প্রেজেন্ট লিখবো। লেখার জন্য আমরা আবার এই অপশনে যাব। এই অপশনে যাই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট আনার পর এখান থেকে আমরা প্রেজেন্ট লিখে দেব। PRESENTS। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একদম ছোট করে দেব সাইজ একবারে ছোট করে দেব। 50 করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখানটায় দিয়ে দেব। তারপর এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এটাকে একটু এদিকে আগে দেওয়ার পর এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেব। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এবি ফন্টে চলে যাব। এবি ফন্টে যাওয়ার পর এটাকে আমরা ছোট করে দেব। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা আবার এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর এটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে বড় করে দিলাম। দেওয়ার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর লক করে দেবো। এটাকে আনলক করে এটাকে ক্লিক করে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এটাকে একটু সাইজ বড় করে দেব। তারপর আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কর্নারে হালকা একটু উপরে উঠে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা হয়ে গেছে। এখন আমাদের নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য আমরা আবার এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সটে দুইবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাংলা আনবো। বাংলা আনার পর এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এটাকে আমরা নাম লিখব। এখান পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু বড় করে দিব। এই অপশনে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা এখানটায় দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এবি ফোনে চলে গেলাম। এবি ফোনে যাওয়ার পর মাই ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফোনটি সিলেক্ট করলাম। করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে হালকা একটু ছোট করে দেব। যার জন্য সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর
ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই অপশানে যাব, যাওয়ার পর হালকা একটু নিচে নামাই দেবো, যাওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর কপি করব। কপি করার পর এটাকে আমরা ডবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব লিখলাম। লেখার পর এটাকে আমরা ছোট করে দেব। দেওয়ার পর এটাকে আমরা কালার করব। কালার করার জন্য কালার অপশন টেক্সট টু কালার চলে যাব। যাওয়ার পর ওকে আমরা এখান থেকে একটি কালার অপশন সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য আমরা এই কালারটি নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে ওটার কালার একটু আছে, এই জন্য আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরপর ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর আমরা এই কালারটি নিয়ে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজটি হয়ে গেছে সম্পূর্ণ। এরপর আমরা এখান থেকে এটাকে লক করে দেব। দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে সাইজ আর একটু ছোট করে দিতে হবে। দেওয়ার পর এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু সাইডে দিয়ে দিতে হবে। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পিএলপি সেভ করে দিব। দেওয়ার পর এখানে নাম লিখব। নাম লেখার পর এখান থেকে সেভ করে দেব। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সেভ হয়ে গেল। এখন এখান থেকে আমরা ইমেজ সেভ করব। করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর 720 সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে আমরা আবার এই অপশনে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের একবার পিক্সেল লেভেল পিএলপি ফাইল হিসাবে চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের পিএলপি ফাইল অথবা পোস্টার ডিজাইন বা লোগো ডিজাইন লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আপনার কী ধরনের পিএলপি ফাইল লাগবে, বা লোগো ডিজাইন, নামের ডিজাইন, পোস্টার ডিজাইন সবই আমি আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব।